উনি বলছে ৫টা, আমি বলছিলাম যে ১০টা। হ্যাঁ, আমার ১০টাই বিয়ে হয়েছে। হ্যাঁ, ১০টা বিয়ে হয়েছে, ১০টা স্বামী আমারে বলুক যে আমি কার কাছ থেকে কি নিয়ে আইছি, এটা বলুক, তারপরে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। কিন্তু এখন আপনি এই বয়সে এসে, এই বয়সে মাত্র আপনার মানে বয়স শুরু, এই বয়সে আপনি 10টা বিয়ে করছেন, মানে এই 10টা বিয়ে করার কারণটা কি, মানে কেন করছেন যদি একটু বলতেন। কারণ কিছু না, হইতেই পারে। ঠিক আছে, ভালো না হইলে ওনার সাইরা দেওয়ার কোনো না, মানে যে ভালো হবে তারই রাখবো, ভালো না হইলে কি। আচ্ছা, আপনার বয়সটা কত বলছিলেন? ২০। 20 বছরের ভিতরে আপনি যদি 10টা বিয়ে করেন, প্রতি 1 বছরে যদি একটা করে বিয়ে ধরি, দ্যাট মিন্স আপনি 10 বছর থেকে আপনি বিয়ে করা শুরু করেছেন। তা আপনি কি মনে করেন যে এই 10 বছরে একটা মেয়ে আপনি এতটাই সুন্দর যে সমস্ত ছেলেগুলো ওই সময় থেকে পাগল হয়ে যাচ্ছে আর আপনাকে বিয়ে করতেছে? বিষয়টা কি এরকম, নাকি আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি এই বিয়েগুলো করতেছেন বিশেষ কোনো স্বার্থের কারণে? কোনো স্বার্থের কারণে না, কোনো কারণে না। মানে আপনি কি এই যে বিয়ে করার ফলে যে কাবিনের যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, টাকার একটা বিষয় থাকে, এই কাবিনের টাকা মানে টার্গেট করে কি আপনি বিয়ে করেন নাকি? না না, আমি যদি এরকম করতাম তাহলে তো ওনারা বলবোই যে না, আমি ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসছি, এগুলো বলবো না? হ্যাঁ, তো ইতিমধ্যে আমাদের সাথে আপনার একজন স্বামী আমাদের সাথে দেখা করছে, তিনি আমাদেরকে বলছে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন, সে আপনাকে ডিভোর্স দেয় নাই। তো মূলত হলো আপনি তাকে কেন ডিভোর্স দিয়েছেন? মারধর করতো আমাকে, এই জন্য। কত নাম্বার বলতে পারবো না, একজন যেহেতু আইছে উনি তো বলছে না ওনার নাম কি, এখন আমি তো দেখি না, এখন আপনারা বলেন নামটা বইলা। তাহলে আপনি তার প্রতি অভিযোগটা কিভাবে আনলেন যে সে আপনাকে মারধর করতো? আপনারা বললেন না যে কি করতো, এখন একজন আমি মানে সবাই তো আর একরকমের ব্যবহার করতো না। হ্যাঁ, আমারও দোষ ছিল, ওরও দোষ ছিল, এই জন্যই তো সংসারটা ভাঙছে। আর কোনো মেয়ে চায় না যে ওনার স্বামীর সংসার থুয়া উনি চলে আসুক। হ্যাঁ, মেয়েদের ছেলেরা বিয়ে করতে পারে 10টা, কোনো সমস্যা নাই, মেয়েরা কিন্তু পারে না। এটা ওনাদের মানে আমাদের মানে মেয়েরা যে, হ্যাঁ, ওনারা যদি একটা বিয়ে করে ওই সংসার থেকে যদি চলে আসে, তাইলে মানুষে বলে যে মেয়ে ভালো না, এই জন্য চলে আস। আমি বলতাছি জল্লাদ শাহজাহানের বিষয়ে। না, আপনার যে প্রথম স্বামী, যিনি আমাদের সামনে আপনার প্রথম স্বামী দাবি করছেন, ঠিক আছে, আমি কি আপনাকে তার ছবিটা দেখালে আপনাকে চিনতে পারবেন? আপনার নাম বলেন, আপনাদের সাথে যদি দেখা করে ই করে আমারে বইলা দেন তাহলে তো স্বামী নাম তার উজ্জ্বল বলা হয়েছিল, উজ্জ্বল। হ্যাঁ, আপনি তাকে চিনেন? চিনবো না কেন? হ্যাঁ, উনি আপনার কত নম্বর স্বামী? উনি যেটা বলছে সেটাই। উনি তো বলছে উনি আপনার আপনি ওনার 9 নম্বর স্বামী, উনি আপনার 9 নম্বর। আমার 9 নাম্বার স্বামী। হ্যাঁ, উনি কি বলছে আমি ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসছি? না, উনি আপনার টাকা পয়সা নিয়ে আসার কথা বলে নাই, উনি বলছে যে আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে আসছেন, ওনার সাথে কোনো রকম মানে কথা সলা পরামর্শ না করে ডিভোর্স দিচ্ছেন। তাহলে আপনার এই যে 10টা বিয়ে করলেন, স্বামী ডিভোর্স দিচ্ছেন, আপনার কাছে কি ছেলেদের জীবনটা কি পুতুল খেলা? আমি বলবো যে মানে পুতুল খেলা? তাহলে আপনার স্বামী 10টা স্বামী ডিভোর্স দিচ্ছেন কেন? মানে আমি তো আর ওনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার মারধর করতো, নির্যাতন করতো, তাই তো আমি চলে আসছি। ওনারা যদি বলতো এখন আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, উনি তো এটাও বলতে পারতো যে হ্যাঁ ওই মেয়ে টাকা পয়সা নিয়ে আসছে, আপনারা তো ওইটাই বিশ্বাস করতেন। যদি আমি নিয়ে আসতাম তাহলে কি কথা বলতো? আপনার কি 10টা স্বামী সবাই কি খারাপ? 10 জন, আপনি একা মানুষ, 10টা স্বামী কি খারাপ? আপনার 10টা স্বামী মারে, এটা কোনো কথা, কোনো যুক্তি আছে? 10টা স্বামী মারে, ওই যে আরগুলো আসুক তাইলে তো জানতে পারবে, একজন এটা তো জানলেনি। একজন এরকম কত সবই জানবো, যেহেতু আপনি বলছেন 10টা বিয়ে করছেন, তাহলে 10টা স্বামী খারাপ, আপনি একা ভালো, আপনি কিভাবে মনে করেন আপনি ভালো? আমি তো বললাম যে আমারও দোষ আছে, হয়তো ওনারও দোষ আছে, এই জন্যই তো সংসারটা ভাঙছে না। আপনি কি টার্গেট যে ছেলেদের শুধু ইউজ করবেন এই নিয়ে? কেন, আমি তো বলি নাই যে আমি এটা ছেলেদের ইউজ করবো, এরকম কিছু না। একটা আসছে তাতে আপনি তার কথা বলছেন, আপনি কি জাতির দায়িত্ব যে আপনার স্বামীগুলোকে খুঁজে খুঁজে বের করা? ওরাই তো এখন খুঁজে, আপনারা খুঁজেন না, ও খুঁজে আপনাদের নিছে না যে ওদের টাকা পয়সা খাইছি কিনা, আপনারা জানছেন না? ওরকমই ও আসবো যার কাছ থেকে খাইছি। টাকাও নিচ্ছেন না, তারপরে এই যে জল্লাদ শাহজাহানের টাকাও নেন নাই, তা আপনার স্বার্থটা কি? আপনি যে বিয়ে করতেছেন, ওরে তো আমি বিয়ে করি মানে নিজের ইচ্ছা কোনো বিয়ে করি নাই। জল্লাদ শাহজাহান ও আমার উল্টা ফাঁসাইছে আমাদের দেশে। জল্লাদ শাহজাহান না, মানে আপনি এই পর্যন্ত যে 10টা বিয়ে করছেন, ধরেন আপনার ভাষ্যমতে আপনি 10টা বিয়ে করছেন, মানে এই 10টা বিয়ে আপনি কেন করেন? আপনার কি ধরেন টাকার লোভ, না জামা কাপড়ের লোভ, নাকি নিজের একটা যে চাহিদা আছে শারীরিক চাহিদা, এই চাহিদার লোভ? মানে আপনি কেন 10টা বিয়ে করছেন? যদি টাকার লোভ থাকতো তাহলে তো আমি ওই সব স্বামীর ঘর থেকে এরকম টাকা পয়সা নিয়ে আসতাম, যদি এটা আমাদের ব্যবসা হইতো। আচ্ছা, কিসের লোভ সেটা বলেন? কোনো কিছুর লোভ নাই।
কোনো কিছু চাহিদা নেই। না আপনি কি সাইকো, মাথার সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা নাই আর কোনো লোভও নাই, যে কোনো কারণবশত এটা সংসার ভাঙছে। কিন্তু এই জল্লাদ সাজানের যে বিষয়টা, আমি কিন্তু ওনারে বিয়ে করতে চাই না। উনি আমার বিয়ে করতে ভয়ভীতি দেখায় এবং কি টাকা পয়সার লোভ দেখায়া আমি ওনারে বিয়ে করতে চাই না। উনি আমার বিয়ে করে আরো আমারে ব্যক্তি দেখাইছে, ওনাকে টাকা পয়সার লোভ দেখাইছে, তার মানে উনি টাকা পয়সার লোভেও বিয়ে করে থাকে। আমার 10টা হয় নাই। হ্যাঁ, আমার কোনো পরিবার ওই করে নাই, তা ও বলছে দেখে আমি বলছি। কয়টা হয়েছে আপনি স্বীকার করেন? আমার 2টাই হয়েছে। প্রথম স্বামীর নাম কি, বলবো না, তা দ্বিতীয় ও স্বামীর নাম বললো কি? কি লিগা? না, প্রথম ও স্বামীর বলছে দেখে তো আমি বলছি। প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামীর নাম বলেন। আপনি প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামীর নাম আমি বলেন। ওনাদের নাম বলতে পারবো না, একজনের নাম তো আপনারা জানছেন। আপনি বলেন যে ও বলছে 10টা, এই 10 টাকার 5টা আপনি এইজন্য তা বারবার উনি বলতেছেন 10টা। উনি তো বলে যে এটা নাকি আমাদের ব্যবসা, এই জন্য তো আমি আপনি বলছি। বললেন যে ও 5টা বলছে, আমি 10টার কথা বলতেছি, বিয়ের কথা। কিন্তু ও তো আপনাকে পতিতালয়ে জানে এই ধরনের কথা বলছে, আপনি কি সেটাও স্বীকার করে নেবেন? না, আমি এর জন্য তো প্রমাণ দেখাক। তাহলে আপনি সত্যটা কেন বলেন না? কেন আপনি আমাদের সাথে লুকোচুরি করতেছেন? একবার বলেন ইয়েস, একবার বলতেছেন উনি তো এরকম। কত কথাই বললো, ওনার সব কথা। আপনি যেটা প্রকৃত সত্য সেটা তুলে ধরেন, তা না হলে ডেফিনেটলি আপনার ভিতরে সমস্যা আছে। আপনি 10টা আমার কোনো সমস্যা নাই, ও 5টা বলছে দেখে আমি আরো 5টা বলছি। ও যে বললো যে ব্যবসা, তাহলে আপনারাই দেখেন যেটা আমাদের ব্যবসা নাকি আমরা কোনো ছেলেদের কাছ থেকে খাই না কি এরকম। আচ্ছা, আপু, এখন আমি আপনি এই শুধু বিষয়ে এটা আর কথা বলেন বলবো যে না। আপনার প্রথম স্বামীর নাম কি, দ্বিতীয় স্বামীর নাম কি, এটা বলেন। যেহেতু আরেকটা স্বামী বের হইছে, কে প্রথম? শাহজাহান প্রথম না ও প্রথম? কে প্রথম? নাম দুইজনের বলেন। আমি আর নাম বলতে পারবো না, আপনারা জানছেন। আমি আর কিছু বলতে পারবো না। আর একটু বলেন আপু, স্বামীরা এটা বলেন, মানে এটা বলেন, এটা বলেন। আমি আর উজ্জ্বল বলতে ফার্স্ট পারবো না। স্বামী না আপনার শাহজাহান কেডা, এটা বলেন, আর কিছু বলা লাগবে না। যে প্রথমে বাইরে বসেই তো প্রথম, তাই না? কে সেটা বলেন। প্রথম তো বাইরেছে শাহজাহান, প্রথম শাহজাহান বেরিয়েছে, আমরা তো তাহলে শাহজাহানই। তাহলে উজ্জ্বলকে, হুম, তাহলে উজ্জ্বলকে এখন কি বলবো যে মানে প্রথম বাইরে লোকে এরকম মানে এরকম বিষয় আমি তো আপনার বললাম মুখে যে থেকে এগুলো বললে পরে আমি clear হয়। বলবো। পেটের ভিতর রাইখা অর্ধেক কথা বলে না, অর্ধেক কথা বলে না। ক্লিয়ার বলেন, আসলে প্রথম দ্বিতীয়টা বইলা দিলে এখানে কিন্তু কি শেষ। আপনার এই যে বলেন, মানে উল্টা পাল্টা সাইলেন্ট কথা বলেন শুনে আপু, আপনাকে বলেন দাঁড়ায় আপু, রয়েছে। বলেন। উজ্জ্বল, হ্যাঁ, এইভাবে বলেন যে প্রথম স্বামী হ্যাঁ, দ্বিতীয় স্বামী হ্যাঁ, এই টাইপে বলেন। বললাম তো প্রথম উজ্জ্বল, হ্যাঁ, দ্বিতীয় স্বামী, দ্বিতীয় স্বামীর কথা বলতে পারবো না। দ্বিতীয় স্বামী কে? আমি আর এসবের বিষয় সব বিষয় আর উজ্জ্বলের সাথে কি আপনি নিয়ম মাফিক যে ডিভোর্স হয়েছিল, আপনি তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন, হ্যাঁ, সে কি সেটা পাঠাইছি। গ্রহণ করেছিল? আমি তো দিছি, উনি করুক আর না করুক আমি তো দিছি। ডিভোর্স দেওয়ার কারণ কি আপনার? কারণ আমার মারধর করতো আর কিছু করতে এমনি না। মাইদরে? মানে জল্লাদ সে সাজানের মতো দাবি ইয়া করছে করতে যে হবে। আপনি বিভিন্ন ছেলেদের সাথে আসা যাওয়া করতেন, যোগাযোগ থাকতো, এবং তার মা বলছে যে আপনি যেই রুমে থাকতেন সেই বাসায়ও আপনার মা বিভিন্ন সময় বিভিন্ন ছেলেকে নিয়ে আসতো। এখন এগুলা সব মিথ্যা কথা। আমি চলে আসছি দেখা, হ্যাঁ ওরা 2 ভাই, আমি কি বলবো মানে গাড়ি চালাতো, নেশা পানি করে, মানে ওরা 2 ভাই গাড়ির ভিতরে বাবা খাইতো, আবিজাবি খাইতো, এগুলো আমি বাধা দিতাম, এই জন্য আমার মারধর করতো। এখন আমি চলে আসছি ওই জায়গা থেকে, এখন টাকা পয়সা কিচ্ছুই আনি নাই, তাহলে তো বলতো ঠিক আছে। আমি তো যদি আনতাম তাহলে তো বলতো, আমি তো আনি নাই কিছুই। তখন এই ওরা তো স্বামী মিথ্যা আপনার কথা- কিছু বলতে চাচ্ছেন না। না, কেন ছাড়ছেন বা কি, বা না। আরো যে একাধিক স্বামী রয়েছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন না? ওনারাও বলুক যদি আমি আইনা থাকি এরকম। আসলে আপনার মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আমার আর কোনো উদ্দেশ্য নাই, আপনারা একজন খুঁজা বাইর করছেন, আরগুলাও বাইর হইব অবশ্যই, তারপর ওনাদের কাছ থেকে জানেন।